সকালবেলা রান্না করতে এসে দেখেছি যে কোনো সবজি নেই, সেই জন্য ওর বাবাকে বললাম যে একটু বাজারে গিয়ে সবজি নিয়ে আসো তো। আর বাজারেই যাচ্ছিল, কিন্তু কিট্টু সোনা গাড়িতে উঠে ওর বাবার সাথে মজা করছিল। দেন দেখো বাজার থেকে এই সমস্ত সবজিগুলো এনেছে, একদম টাটকা টাটকা ডাঁটার শাক, সজনে ডাঁটা, আরও অনেক কিছু। জানো তো গ্রামে থাকার না এটা একটা ভীষণ সুবিধা, সমস্ত সবজি কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়। তো ভেবেছিলাম ডাঁটা শাকগুলো আজকে রান্না করব, কিন্তু দেখলাম যে প্রচণ্ড পোকা ধরে গেছে ডাঁটা শাকগুলোকে, তাই আর কি নিলাম না। সকালবেলা খাওয়ার জন্য এখানে আলু সিদ্ধ মাখছিলাম আর করছি বেগুন ভাজা। তো এই দুটো জিনিস দিয়েই আজকে সকালবেলা খাবো। আর হ্যাঁ, সাথে আলু সিদ্ধর সাথে তো একটু ঘি অবশ্যই নিয়েছি। তো আমি এখন বসে খাচ্ছি আর কিট্টুর বাবা আছে কিট্টুর কাছে। জানো তো আমরা দুজনে না একসঙ্গে বসে কখনোই এখন আর খেতে পারি না। হয় আমি আগে খেয়ে নিই, না হলে ও আগে খেয়ে নেয়। মোস্ট অফ দ্য ডে ওই আগে খেয়ে নেয়, কিন্তু আজকে বললো যে ওর একটু কাজ রয়েছে, সেই জন্য বললো আমাকে খেয়ে নিতে। তাই আর কি আমি খেতে বসে পড়েছি। আমার খাওয়া হয়ে গেলে কিট্টু সোনার বাবা খাবে। আর তারপরে আমার রয়েছে তরকারি রান্না করা, আজকে দুপুরে কী রান্না করব সেগুলোও। তো যাই হোক, দেখো এই যে বেগুন ভাজাটা ওর জন্য রেখে দিয়েছি। ও খুব একটা বেগুন ভাজা পছন্দ করে না, ওই হয়তো এক পিস নিয়ে ওখান থেকে খাবে। সকালবেলার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম দুপুরের তরকারি রান্না করতে, তারই মশলা করছিলাম। আর দেখো কি অবস্থা হয়েছে, পুরো মশলাগুলো না ছিটকে পড়ে গেছে আমার থেকে। কি করব, চলো এটাকে আমি এখন পরিষ্কার করি।